ভাইরা মা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলেজা হযরতে শাহ সুফি হযরতে মাদার জাদলি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার তিনিও একজন মানুষ, হুজুর আমার তিনিও একজন মানুষ। তানার কাছে মানুষ আসে সবক নিতে। তিনি হয়তো কোরআন কোন মাদ্রাসায় মাস্টারি করেননি, ন হুজুর পীর কেবলা কোন জায়গায় বুখারী শরীফ তিনি পাঠ পড়ায়নি। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ন হুজুর পীর কেবলা হুজুরের অসংখ্য মুরিদ ছিল। হুজুর কেবলার কাছে এসে তরিকার সবক নিত। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের উত্তর 24 পরগনায় ঘর, নাম তার শাহ সুফি হযরতে গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর গেলেন হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে। হুজুর বায়াত গ্রহণ করে বললে, ও বাবা গোলাম রসুল, যাও বাবা, তুমি এই তওবার সবকটা নিয়ে চলে যাও, তুমি এই তরিকার দরুদ শরীফটা নিয়ে চলে যাও, আমল করো বাবা। তুমি 40 দিন পরে একবারে এসো। হযরতে গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তরিকা সবক নিয়ে চলে গেলেন। হুজুর তরিকার উপরে আমল করলেন, সবক নিয়ে আমল করে 40 দিন পরে আবার এসেছে, নতুন সবক নেবে। হযরতে নখ হুজুর পীর কেবলা দরবারে সবাই বসে আছে। পীর হযরতে নখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বললে, ও বাবা গোলাম রসুল, সবাই সবক চেঞ্জ করলো, তুমি বসে আছো বাবা, একবার আমার কাছে এসো। হযরতে গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কাছে যখন গেলেন, হযরতে নখ হুজুর পীর কেবলা মুচকে হেসে বলেছিলেন, বাবা গোলাম রসুল, তুমি ভয় পেও না, গতকাল রাতে রাসূলুল্লাহর সঙ্গে তোমার স্বপ্ন যোগে দিদার হয়েছে, ওই কথাটা বলার জন্য তুমি একা কোণে বসে আছো। বাবা গোলাম রসুল, তুমি গতকাল রাতে রাসূলুল্লাহ দিদার পেয়েছো না? এই দিদার পাওয়ার কথাটা বলবে বলে চুপ করে বসে আছো না? বাবা গোলাম রসুল, তুমি চিন্তা করো না, তোমার তরিকার সবকটা ওইভাবেই চলবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? আমরা ফুরফুরা শরীফে যাচ্ছি সবক নিতে। কিসের সবক? হুজুর ঘেরিতে মাছ কম হচ্ছে। ছেলেটা এইচএসে পরীক্ষা দিচ্ছে, সব তরিকার সবক, বুঝতে পেরেছেন? হুজুর ব্যবসা বাণিজ্যে খুব খারাপ অবস্থা, দোয়া করেন। ফুরফুরা কি ওই করার জন্য ফুরফুরা? দরবারে ফুরফুরা শরীফ ওইটা করার জন্য ফুরফুরা শরীফ হয়েছিলেন। ফুরফুরা শরীফটাকে আল্লাহ পাক কবুল করেছিলেন, ওই গ্রামটাকে, ওই গ্রামের মানুষটি যিনি ছিলেন মুজাদ্দুজ্জামান, তিনি এই সাধারণ মানুষগুলোকে আল্লাহর রাস্তায় ধাবিত করার প্রসেস শিখিয়েছিলেন ওই দরবার থেকে। সেই জন্য দরবারে শরীফ বলা হয়। একবার জোরে বলুন। তার মানে খারাপই বুড়াই অবস্থা থেকে ভালাই অবস্থায় এনেছিলেন। তাহলে আপনি কোন নিয়েতে যাচ্ছেন ফুরফুরায়? এই ইসালে সব সামনে 21, 22, 23 দেখেন না, বিড়ি সিগারেট পান সব বান্ডেল বান্ডেল ভর্তি করলে যাচ্ছে। কেন? না, লাখ লাখ মানুষের ভিড়, তো হয়তো দাম বেড়ে যেতে পারে। কথা বুঝাচ্ছেন না? বলা যায় না, হয়তো দাম বেড়ে যাবে, চল মাল রেডি করলে চল। একদম বান্ডেল বান্ডেল বিড়ি, চাচার টান দেখলে এমনি মাথা ঘোরে। খাওয়ার নয়, চাচা যে ওখানে যে বিড়ির টান মারছে ফুরফুরা শরীফে, দেখলে এমনি ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যাবে। খাও
ফুরফুরা শরীফের ইজ্জত মান সম্মান তানারা করেছিলেন। এখন এই সব আমাদের মতো চটি আলেমদের না, এদের কাছে আর ফুরফুরা ভালো লাগে না। বুঝতে পারছেন না? ফুরফুরা ভালো লাগে না এই চটি আলেমদের কাছে। কেন বলেন দিন? ধান্দা মাকসাদ আছে, আমার একটা আলাদা প্যান্ডেল হবে, আমার একটা আলাদা দরবার হবে। এ কথা বুঝতে পারছেন না? এই চটি আলেমদের কীর্তি এটা। কিন্তু দেখেন যারা কেতাবি আলেম ছিল সব দরবারে ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে থাকতেন। একবার জোরে বলুন। কথা বলছেন না কেন? আমি কি ভুল বলছি না ঠিক? যত কেতাবি আলেম ছিলেন, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে আপনাদের ঘরের ছেলে ছিলেন, কেন দরবারে ফুরফুরা শরীফে গিয়ে পড়ে থাকতেন? আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলে এই চটি আলেম গুলো এই এলাকায় ঘেষতো না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে যারা নিজেদেরকে বিরাট ফড়ং ফড়ং করছে না, এই ভাঙড় এলাকায় যদি হুজুর কেবলা দেখতেন, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত আছে, হঠাৎ করে ঢুকে গিয়েছে, যদি দেখতো এই চটি আলেমটা ওয়াজ করছে, শুধু খবর পেয়ে যেত হুজুর চলে এসছে, স্টেজ থেকে লাফ মেরে কোন দিক দিয়ে পালাবে দরজা খুঁজে পেত না। ওই রকম একজন যোগ্যতা সম্পন্ন কেতাবি আলেম পড়ে থাকতেন দাদা হুজুর পীর কেবলার দরবারে। আমার নিজে চোখে দেখা, মেজর হুজুর পীর কেবলার কাছে যেতেন তরিকার সবক নিয়ে আমল করতে। আর এই চটি আলেম সবাই কেতাব, চটি আলেম বুঝতে পেরেছেন তো, বাংলা কেতাব পড়ে হুহু করে মুখস্থ করে ফাটাফাট বলছে, ওই আয়াতের সঙ্গে জীবনের কোনো মিল নেই, ওই হাদিসের সঙ্গে ও জীবনের আদর্শের কোনো মিল নেই, এই বিরোধিতা করছে ফুরফুরা। এ কথা ঠিক না ভুল জোরে বলে? একজন হাক্কানি আলেম, কেতাবি আলেম কখনো ফুরফুরা শরীফের বিরোধিতা করতে পারে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। একবার জোরে হবে না? জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা,
তসবিতে আত্মহারা, আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? একবার জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে কোরআনের আয়াত রেখেছিলাম কি? আল্লাহ কোরআনে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনের আয়াত বলেছি না বলিনি? আল্লাহ বললেন ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যেতে হবে, দ্বীন শিখুন, শরিয়াত শিখুন। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে আলেমের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তাদের কথা আমি বোঝাচ্ছি আপনাদের। আলেম তো সবাই, এই যে মানুষগুলোর কথা বলছি এগুলো তো আলেম ছিলেন। তানাদের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক কেমন হচ্ছিল সেটা একটু বোঝাচ্ছি আপনাদের। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আমি তো গল্প করিনি, একটা এক্সাম্পল আপনাদের উদাহরণ দিয়ে বোঝালাম। তানারাও আলেম ছিলেন। আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমদের সোহবতে তোমরা যাও। কোন আলেম? আতিউল্লাহ, যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত অর্থাৎ আমার হুকুমের আমল আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। তাহলে ইমাম বুখারী আলেম ছিলেন, তাই তো নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন। বুখারী শরীফ আমাদের দিয়ে গেছে, সেই বুখারী শরীফ পড়ে আলেম হচ্ছে। আমরা সব আলেম হচ্ছি তো, কথা ঠিক না ভুল? জোরে বলেন। তিনি শুধু ওই বুখারী শরীফ লিখে শেষ করে যাননি, রাসূলুল্লাহ দিদার পেয়েছে। একবার জোরে বলুন। আমার আলোচনা মাথায় ঢুকেছে? বাবা বুঝছে, বুঝতে পারিনি। যে ঠান্ডা মেজাজে বুঝতে হবে, অন্য মাইন্ডে থাকলে হবে না। ওয়াজ হচ্ছে মাইন্ড ফ্রি করে বোঝার জিনিস, আর বোঝাতে গেলেও এরকম ফ্রি ভাবে বোঝাতে হবে। তাহলে আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো কার প্রতি? আমার প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর প্রতি, আমার নবীদের প্রতি, আমার আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, হিসাবের প্রতি, মিজানের প্রতি, হায়াত মউতের প্রতি সব যখন বিশ্বাস এনেছো, আমি তোমাদের সাবধান করছি। পৃথিবীর কোন গায়ের মানুষদেরকে, মুকাল্লিদদেরকে বলেননি। আল্লাহ বললেন তোমাদের বলছি। কাদের? ঈমানদার। তোমরা নামাজ পড়ো। ওই নামাজ পড়তে গেলে নামাজের সিস্টেমটা জানতে হবে যে আলেমের কাছে, ওই আলেমটার কাছে যেতে হবে যে আলেমটা প্রকৃত নামাজের গুরুত্ব গার্জিয়াত বোঝে। একবার জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? তাহলে নামাজ শিখতে গেলেও আলেমের দ্বারস্থ হতে হয়। খামখেয়ালির কোনো জায়গা নেই। আপনি না মসজিদে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল। ভাইরা মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে নামাজ আদায় করতে গেলে আপনাকে সিস্টেম শিখতে হবে। বেদিন বেঈমান কাফেরেরাও এখন নামাজ পড়ছে বাবা, ইহুদিরাও নামাজ পড়ছে, দাড়ি রাখছে, জুব্বা পরছে। কেন? ইসলামের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ
লাগানোর জন্য। গত বছর বাংলাদেশে একজন ইমাম ধরা পড়েছে, ইমাম, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছে সে নিজে মুখ দিয়ে স্বীকার হচ্ছে আমি আসলে মুসলমান না, আমি একজন ইহুদি। কথা বুঝতে পেরেছেন? একজন আলেম, ইহুদি আলেম, মুসলমানদের এলাকায় ইমামতিতে 7 বছর কাটিয়ে দিয়েছে। মুসলমানরা বুঝতে পারেনি, ইহুদির পিছনে নামাজ পড়েছে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আবার ঘুরিয়ে বলবো? তাহলে আলেম হলে তো শুধু হচ্ছে না, আলেমের সঙ্গে আল্লাহর কতটা হুকুমের আমল আছে এইটা দেখতে হবে আপনার। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, বাটজুলের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন। নবীর ঊর্ধ্বে আর কেউ জ্ঞানী নয়, কিন্তু সেই নবী জানিয়ে দিলেন আলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমি নবীর উত্তরসূরি, আমার ওয়ারিস। ও বাবাজিরা, আল্লাহ নবী পাক জবানে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমি নবীর উত্তরসূরি। নবী তো নিজের উত্তরসূরি অন্য কাউকে বলেন না, আলেমদেরকে বলে গেলেন। তাহলে নবীর উত্তরসূরি হতে গেলে ওই আলেমটাকে আগে আপনাকে ভেরিফাই করতে হবে রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক জীবনটা আছে কিনা। আলেম তো সবাই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের একটি মসজিদে যে নামাজ পড়ছে। আলোচনাটা ভালো করে শুনুন, কিছু বলবেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন জলিল কদর সাহাবী। হযরতে জাবের ইয়ামিনের কোন একটি মসজিদে যে হুজুর আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার আগে সুন্নত নামাজ আছে না, 4 রাকাত। ওই 4 রাকাত সুন্নত নামাজটা হুজুর যখন পড়ছেন, পাশে একজন মুসল্লি তানার পাশেই নামাজ পড়ছিলেন, বৃদ্ধ লোক। হুজুর কেবলা তানার নামাজটা দেখলেন, নামাজ শেষ করে দেখে মুরব্বিটাকে জিজ্ঞাসা করছে, বাবাজি মনে কিছু করবেন না, এই নামাজটা আপনি কতদিন ধরে পড়ছেন? মুরব্বিকে জিজ্ঞাসা করছে রাসূলের সাহাবী। আর ইনি যে রাসূলের সাহাবী, ওই মুরব্বি চেনেন না। কথা বুঝতে পারছেন না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, ওই সময় মুরব্বিটা বলেছিলেন আমি এই রকম নামাজ 25 বছর ধরে আদায় করছি। কত বছর? 25 বছর। আল্লাহর নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, মনে কষ্ট নেবেন না, আপনি যে নামাজটা পড়ছেন 25 বছর ধরে যদি এই একই নামাজ আপনি আদায় করে আসেন, কসম আল্লাহকে, আমার আল্লাহর কসম করে বলি, এই রকম নামাজ আমার নবী কোনদিন পড়েন নাই। কি বলছে? আল্লাহর কসম করে বলছে, এই যে নামাজটা আপনি পড়ছেন 25 বছর ধরে, এই নামাজের সঙ্গে রাসূলের কোন নামাজে মিল নেই। মুরব্বির রাগ হবে না? হবে না? সচরাচর দেখেননি মসজিদে কি হয়? যারা একটু বয়স্ক নামাজি আছে তাদের ভিতরে গরম থাকে না, থাকে না? একটা জওয়ান ছেলে যদি মসজিদের ভিতরে কথা বলে, কি বলে? এই ফচকে চুপ কর। জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তেছে, ফটফট করছে। বলে না? বলে না? এই মুরব্বি কেন বলে জানেন? ওর গরম ভিতরে তৈরি হয়েছে, কারণ অনেক দিন ধরে মসজিদে আসে তো, ভেতরে গরম তৈরি করে ফেলেছে যে আমার মতো মুত্তাকিন আর কেউ নেই, ও মার খাবে। কথা বুঝতে পারছেন না? ও মুসল্লির কবরে খবর আছে।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মুরব্বি খেপে গেলেন, সাথে সাথে বললেন, এ আপনি কে? আমার নামাজটা রাসূলুল্লাহর নামাজের সঙ্গে হচ্ছে না, নামাজের মতো হচ্ছে না, তুমি বলার কে? রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবের মুচকে হেসে বলেছিলেন, রাগ করবেন না মুরব্বি, আমি অন্য কেউ নয়, আমি হলাম রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া। আমি মুসল্লি। মুরব্বি খামোশ খেয়ে গেছে, সর্বনাশ করেছে, এ তো রাসূলের সাহাবী। হুজুর ওই সময় মুচকে হেসে বলেছিলেন, ও আল্লাহর বান্দা মুরব্বি, শুনে নিন, জেনে নিন, আমি অন্য কেউ নয়, আমার নাম হযরতে জাবের, আমি নবী পাকের পিছনে নামাজ পড়া মুসল্লি, আমার নবীর সাহাবী আমি। হযরতে জাবেরের কথা শুনে মুরব্বি কাঁদতে শুরু করলেন, ও আল্লাহর নবী সাহাবী, আমি বেয়াদবি করে ফেললাম, আপনার সঙ্গে আমি বেয়াদবি করে ফেললাম, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বলেছিলেন, না না মুরব্বি, আপনি আমার সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার আপনি করেননি, আমি আপনার ব্যবহারে অসন্তুষ্ট নই, কারণ আপনি জেনে তো করেননি আমি নবী সাহাবী, আপনার কথাতে কষ্ট পাইনি, কারণ এই অন্যায়টা আপনি, এই অপরাধটা জেনে করেননি, অর্থাৎ জেনে না করার অপরাধটা আল্লাহর কাছে যেমন না জেনে করা অপরাধটা অপরাধ বলে বিবেচিত হয় না, আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ সহজে ক্ষমা করে দেন, ওই রকম আপনার কাছে আপনি আমার কাছে না জেনে ত্রুটি করে ফেলেছেন, ওই ত্রুটিটা আমি রাসূলের সাহাবী ত্রুটি ধরে মানলাম না, আল্লাহর রাস্তে আপনার ক্ষমা চাওয়ার আগে মাফ করে দিয়েছি। আদর্শ রাসূল পাকের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ দেখে মুরব্বিটা হাওয়া করে কাঁদছে, কি সর্বনাশ করে ফেললো। যেখানে আল্লাহ নবী বলেছেন as-সাহাবী কান-নুজুম, এক একটা সাহাবী হলো আমার আসমানের এক একটা বড় বড় তারকা। একবার জোরে বলে, একবার জোরে বলে, আমার এক একটা সাহাবী হলো আসমানের বড় বড় উজ্জ্বল তারকা। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা মুরব্বি, মনে যদি কিছু না করেন, আমি আপনাকে একটি কথা বলছি, শুনুন, আপনি কি এই নামাজটা রাসূলুল্লাহর নামাজের মতো করতে চান? হ্যাঁ আমি করতে চাই, আমি তাহলে রাসূলুল্লাহর নামাজের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আপনি দেখে দেখে শিখে নেন। একবার জোরে বলুন, দেখেছেন? দেখেছেন? আদর্শ দেখেন। একজন অজু বানিয়েছে, শীতকাল এই চলে গেল, অজু বানিয়েছে, গুড়মুড়ো ভিজিনি, পেছনটা ভিজিনি, মসজিদে উঠে গেল দরদর করে, দেখে বলল, চাচা পেছন ভিজিনি, অজু হয়নি বলো। কি করে বুঝলে? সামনে ভিজে পেছনে শুকনো, যান যে আবার পাটা ধুয়ে আসেন। বলুন, ধোয়া লাগবে না, ও হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই যে ঠেলা, ও হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন মাফ হবে না, মার খাবে। কথা বুঝতে পারছেন না? এর কোনো ক্ষমা নেই। ও যদি ওই দেখে অনুশোচনা হতো, তাই তো খেয়াল করলাম না, ঠিক আছে আমি গিয়ে উজুটা করে আসি, আল্লাহ রাসূল বললেন ডবল উজু করা সওয়াব। একবার জোরে বলো। কিন্তু এই বাঁদরামো করে ব্রেক কষেছে, ব্রেক কষা বুঝতে পারেননি, হ্যাঁ হয়ে যাবে, ফেরেশতারা বলছে হ্যাঁ হয়ে যাবেন, কবরে আয়।
তুলোর মতো ওড়াবো তোর একদম, আয় একবার কবরে। ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ওই মুরব্বিকে রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেখাতে লাগলেন। হযরতে জাবের নামাজের নিয়ত করলেন, নামাজটা আদায় করছে। মুরব্বিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ রাসূলুল্লাহর সাহাবী নামাজটা শেষ করেছে, সালাম ফিরিয়েছে, ডান দিকে ফিরে দেখে মুরব্বি বেহুশ হয়ে পড়ে আছে। বুঝতে পেরেছেন নাকি? বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ না বলে। রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ধরাধরি করে নিয়ে তানার পানি যত রকম সেবা করার দরকার করলেন। মুরব্বি জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় ওই মুরব্বিটা কাঁদতে কাঁদতে বলেছিল, ও নবী পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলি, যে নামাজটা আপনি আমাকে দেখাচ্ছিলেন ওটাই হলো নবীর নামাজ। একবার জোরে বলেন, আপনি যে নামাজটা দেখাচ্ছিলেন আল্লাহর কসম করে বলছি ওই নামাজটাই হচ্ছে আমার রাসূলুল্লাহর নামাজ। প্রশ্ন আসবে না আসবে না? কি প্রশ্ন বলেন দিন? এই নামাজটাই যে রাসূলুল্লাহর নামাজ আপনি কি করে জানলেন? আপনি যদি এই নামাজটা জানতেন রাসূলুল্লাহর নামাজ, তাহলে 25 বছর নামাজটা ভুল পড়তেন না তো। এই নামাজটা যে রাসূলের নামাজ আপনি জানলেন কি করে? রাসূলের সাহাবী প্রশ্ন করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন প্রশ্ন করেছিলেন, মুরব্বি চোখ ভরা পানি নিয়ে ওই ইয়ামেনের মুরব্বিটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, আল্লাহর কসম করে বলি, আপনি যখন নামাজ আপনি আমাকে দেখাচ্ছিলেন, আমি নামাজটা দেখছিলাম, 25 বছরের নামাজটা চিন্তা করছিলাম, আমার নামাজের সঙ্গে আপনার নামাজ অর্থাৎ রাসূলুল্লাহর নামাজটা মিলছে না। তখন আমি জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিতম্বিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। ও নবী পাকের সাহাবী ভাই জাবের, আমি বেহুশ হয়ে যাবার সাথে সাথে হাতে সাথে রাসূলুল্লাহর দিদার পেয়ে গেলাম। আমার নবী দিদার পাওয়ার সাথে সাথে আমার নবী আমাকে সালাম দিয়ে বলল, ও আমার উম্মত, মুরব্বি তুমি চিন্তা করো না, আমার জাবের যে নামাজটা শেখায় ওই নামাজটা তুমি শিখে নিও। ওই নামাজটা জাবেরের নামাজ নয়, আমি রাসূলুল্লাহর নামাজ। একবার জোরে বলেন। আমি সেই জন্য বলছি ওই নামাজটা রাসূলুল্লাহর নামাজ, আমার কথা না, এটা স্বয়ং রাসূলুল্লাহর কথা। একবার জোরে বলুন। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে শিক্ষা দিয়ে দিলেন কি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হবে, কিন্তু ভুলটাকে স্বীকার যদি না করেন ওই ভুলই আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। কিন্তু ভুলটাকে যদি স্বীকার করে নেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রাসূলুল্লাহর দিদার হয়তো নসিবি হয়ে যাবে। ওই জন্য বেশি বেশি না, আমাদের উচিত ইস্তেগফার করা, ভুল স্বীকার করা, নত স্বীকার করা। আল্লাহ, আমার চলমান জিন্দেগিতে অনেক ত্রুটি হচ্ছে, ভুল হচ্ছে, মাফ করে দাও। পর্দানাশীনা মা বোনেরা, সকলের জন্য একই ওয়াজ, আলাদা আলাদা না। চলমান জিন্দেগিতে প্রতিটা মানুষের ভুল, বনি আদম, প্রতিটা আদম সন্তানের ত্রুটি আছে, আমার নবী ছাড়া। কথা বুঝতে পারছেন? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীর জমিনে সবার ত্রুটি আছে। তা ত্রুটি যখন আছে, অপরাধী
অপরাধীর মাথা কখনো উঁচু হয়ে থাকে? এই কথা বলছেন না কেন? অপরাধীর মাথা কখন উঁচু হয়ে থাকে? অপরাধীদের মাথা সব সময় অবনত থাকে। প্রভুর কাছে ক্ষমা চান, আল্লাহ অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দেন। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে, দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর কলেজার সাহাবী বাড়িতে চলে এলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে রাসূলুল্লাহর স্বপ্নে দিদার পেলেন। আল্লাহ নবী সালাম দিয়ে বলেছিলেন, ও আমার জাবের, তুমি চিন্তা করো না, যে উম্মতটাকে তুমি নামাজটা শিখিয়ে দিয়ে এসেছো, ও অনুতপ্ত হওয়ার কারণে 25 বছরের যে নামাজটা ও ভুল পড়েছিল, আমি নবীর নামাজের সঙ্গে মেলে না। 25 বছরে ইবাদতের জন্য আল্লাহর কাছে লজ্জিত, অনুতপ্ত হয়েছে। তাই আমার আল্লাহ তার অনুতপ্তকে কবুল করে নিয়ে, তওবাকে কবুল করে নিয়ে, ওই ত্রুটিপূর্ণ নামাজটাকে আমার আল্লাহ ত্রুটিগুলোকে মুক্ত করে ওই 25 বছরের নামাজকে কবুল করে নিয়েছে। তাহলে শোধরানো ভালো, কথা বুঝতে পারছেন না? শুধরে যাওয়া ভালো। প্রতিটা মানুষের জীবনে গুনাহ হবে, ত্রুটি হবে, কিন্তু শোধরান। এই মাহফিল গুলো এই আত্মচেতনা বোধ শক্তি ফিরে পাওয়ার জন্য এই মজলিস। এই মজলিস গুলো কেন দাদা হুজুর কায়েম করেছে? আপনাদের বদ্ধ বিবেকের দরজাটা যাতে খুলে যায়, সেই জন্য আলেমদেরকে এনেছেন। আলেমরা নসিহাত করবে, একটি কোরআনের আয়াত পড়ুক, একটি কোরআনের আয়াত, একটি রাসূলুল্লাহর পাক জবানের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের একটি হাদিস পড়ুক। ওই একটি কোরআন আর একটি হাদিসে কারীমার উপরে, হাদিসের উপরে আলোচনা বিস্তার করুক। সাধারণ মানুষের কাছে শরীয়তটা সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন। আমার আলোচনা বুঝতে পেরেছেন তো? আলোচনা তো এত কোরআনের আয়াত দিয়ে আলোচনা করলে ও হয়ে যাবে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআনের অনুবাদ বলে দেবো, সময় শেষ হয়ে যাবে। কিন্তু লাভে কিছু হবে না, জাতি কিচ্ছু পাবে না। নেকি হবে, নেকি হবে। কোরআন যত তেলাওয়াত করবে নেকি। এ কথা বুঝতে পারছেন না? কোরআন যত তেলাওয়াত করবে তত নেকি, হাদিস পাক পড়লে নেকি, কিন্তু ফায়দা জীবনে কি পাবেন? এই কারা হই হই করছে, কারা? হ্যাঁ, ওরা যদি ওপরে চেল্লায়, তা মাইকটা উপরে তুলে দে। এই কমিটির ছেলেরা, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই যা তো, একজন যা ডেকে লিয়া। ওর কি হয়েছে, কি চেল্লাচ্ছে কেন দুতলার উপর? একটু আওয়াজ দিয়ে পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ। নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামেতে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে, ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা,
আলোচনা বিস্তার নয়, আমি আলোচনা সংক্ষেপ করছি আপনাদের কাছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবনে চলমান জিন্দেগিতে যতটা ত্রুটি হবে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। পক্ষান্তরে ওই ব্যক্তিদের সোহবতে চলে যান যারা প্রকৃত শুধরে যাবার রাস্তাটা ভালো করে বুঝিয়ে দিতে পারে। বুঝতে পারেননি? তাহলে প্রত্যেকের এই চিন্তা চেতনা নিয়ে থাকুন, যার কাছে যাব সেই মানুষটা যেন প্রকৃত আমার বাঁচার রাস্তাটা দেখায়। কথা বুঝতে পেরেছেন? যে রাস্তায় গেলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, যে রাস্তায় গেলে আমার রাসূলুল্লাহকে পাবো, যে রাস্তায় গেলে আমার রাসূলুল্লাহর দিদার পাওয়া যাবে, ওই রাস্তাটা যিনি বলে দিতে পারবে তার কাছে আমাকে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলিম সমাজ আজকে খারাপের দিকে চলে যাচ্ছে। দিনের পর দিন, দিনের পর দিন আলেম ওলামা ওয়াইজিন ভর্তি হয়ে গেছে সমাজে। ওয়াজ নসিহত এখন ঘরের ছেলেদের পকেটে। ওয়াজ নসিহত কি কোথায়? ঘরের ছেলেদের এখন পকেটে। মা বোনেদের কাছে কাছে সব ওয়াজ নসিহত। তারপরেও কিন্তু শরিয়ত বিরোধী কাজ ফুলদমে চলছে, ফুলদমে চলছে। এটা মাথার ভিতরে রাখুন, চিন্তা ভাবনা করে চলুন।